শবে বরাতের রাত্রিতে দুই প্রকার ব্যক্তিরা ক্ষমা পাবে না। মনোযোগ আছে? দুই প্রকার ব্যক্তিরা ক্ষমা পাবে না। তারা মসজিদে গেলেও পাবে না, তাহাজ্জুদ পড়লেও পাবে না, সারা রাত মসজিদে জিলাপি খেলেও পাবে না। কয় প্রকার লোক? পাওয়ার কোনো সুযোগ নেই, তারা ক্ষমা পাবে না। এক নম্বরে যারা হিংসা করে, বলেন জোরে বলেন, কি করে? এখানে হিংসা। হিংসাটা কোথায় থাকে? তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এটা সারা রাত তাহাজ্জুদ পড়লেও হবে না, মসজিদে বসে থাকলেও পাবে না, ক্ষমা নাই। নাম্বার টু, যারা শিরিক করে। তাহলে কয়টা হইল? যারা হিংসা করে তারাও ক্ষমা পাবে না এই রাতে, যারা শিরিক করে তারাও ক্ষমা পাবে না। কিন্তু যারা হিংসা করে না, যারা শিরিক করে না, তারা এই রাত্রে জাগারও দরকার নাই। যদি এশার নামাজ পড়া ঘুমায় যায়, ফজরের নামাজের জামাতে শরিক হয়, তাহাজ্জুদ পড়তে হবে না, সারা রাত নামাজও পড়তে হবে না, এমনিতেই তারে মাফ করে দিবে কে? নেসপে শাবানে যাদেরকে আল্লাহ মাফ করে তাদের জন্য কোনো শর্ত নাই যে তুমি জাগতে হবে, তুমি আসতে হবে মসজিদে, এই ধরনের কোনো শর্ত আল্লাহ দেন নাই। এমনিতেই মাফ করে দিবে যদি দুইটা খারাপই তার মধ্যে না থাকে। কয়টা মনে আছে তো? এক নাম্বার হিংসা, দুই নাম্বার শিরক। এই দুইটা চরিত্র যদি কারো মধ্যে না থাকে, সে রাতের বেলা মসজিদে আসা লাগবে না। আসতে পারবেন না এই কথা আমি একবারও বলি নাই, পেছ লাগাইন না। না আসলেও আল্লাহ কি করবে? ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিবে। কিন্তু এই দুইটা চরিত্র যদি কারোর মধ্যে থাকে, আইসাও কোনো কি নাই, লাভ নাই, মাপ পাবে না। এটা হলো নেসপে শাবানের গুণাবলী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা শুকনা কাঠের মধ্যে আগুন দিলে শুকনা কাঠ যেমন জ্বলে যায়, হিংসা ঈমানকে সেভাবে জ্বালায় দেয়। এই জন্য হিংসাকারীকে আল্লাহ ক্ষমা করেন না। হিংসা আসেনি, অমুকের ছেলেটা ভালো লেখাপড়া করে, আমারটা পারে না, হিংসায় ফেটে যায়। অমুকের খুব ভালো দিনপাতি যাচ্ছে, খুব আরামে চলে, স্মার্ট চলে, আমার হিংসায় জ্বলে যায়। এরকমের জলুইন্না লোক আমাদের সমাজে আছে না? সে ভালো খায়, সে ভালো পড়ে, সে ভালো চলে, তার ছেলেরা ভালো কামাই করে, তার মেয়েগুলা ভালো, এগুলা দেখে হিংসা করে। এরকমের হিংসুক আমাদের সমাজে কি? তাদের জন্য কি নাই বললাম? ক্ষমা নাই। ভিতর পরিষ্কার করতে হবে, এক কথা। কারণ মানুষেরা ভিতরটা দেখে না, কিন্তু ভিতরটা দেখে কে? আল্লাহ। আপনি যে আমানতের খেয়ানত করতেছেন, আপনি যে মানুষকে ধোঁকা দিচ্ছেন, এটা দুনিয়ার কেউ না জানুক, একজন তো জানেন, তিনি কে? আল্লাহ পাক। এখন আসেন মানুষের ভাগ্য, বলেন কি ভাগ্য? ভাগ্যের পরিবর্তন, আত-তাকদীরু লা ইয়ারুদ, তাকদীর কখনো পরিবর্তন করা যায় না, তবে তাকদীরের গতি পরিবর্তন হয়। জন্য বিশেষ করে মুমিনের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আছে। যেমন একবার বসন্তকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডালা ধরলেন। আপনাদের মনোযোগ আছে? কি ধরলেন? ডালা ধরে আল্লাহ রাসূল এভাবে ঝাঁকনি দিলেন। ঝাঁকনি দেওয়ার পরে ওই গাছের পাতাগুলা ঝরে পড়ে গেছে। আল্লাহ নবী বললেন, শোনো, এই যে বসন্তকালে গাছের ডালা ধরে নাড়া দিলে যেভাবে পাতাগুলি ঝরে পড়ে যায়, আল্লাহর বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, তার আমল নামা থেকে এভাবেই তার গুনাহগুলি ঝরে পড়ে যায়। নাম্বার 2, বসন্তকালে পুরাতন পাতাগুলি ঝরে যায়, নতুন পাতা গাছে গজায়। এই যে পুরানগুলি ঝরে গেল, নতুন গজাইলেন, এটা কে করে? আল্লাহ পাক। একটা মরা গাছে যখন ফুল ফুটে, পাতা আসে, এখান থেকেও মুমিনের কি আছে? শিক্ষা আছে। যেটা কে করেন? কে করেন বলেন তো? আল্লাহ পাক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। আল্লাহ বলেন তোমরা কি দেখো না মাটি শুকিয়ে চৈচির হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশের মধ্যে মেঘমালাকে বয়ে নিয়ে যাই, যেখানে বৃষ্টির দরকার সেখানে বৃষ্টি দিয়া, শুকনা মাটিকে ভিজায় দিয়া, ওই মাটিকে ফসল ধারণের ক্ষমতা যিনি দান করেন তিনি তোমাদের আল্লাহ। বসন্তকালে গাছে গাছে ফুল ফুটে, তো ফুল বানাইছে কে? ফুলের কালার কি একরকম না আলাদা আলাদা আছে? তো এটা দেখার পরে ঈমান বাড়ার কথা নাকি অশ্লীলতায় জড়ায় যাওয়ার কথা? আমাদের দেশে কিছু মানুষ আছে কাজের বেলা নাই, কাজে তাদেরকে পাওয়া যায়। আজকে নাকি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন্স ডে শব্দের অর্থ বিশ্ব ভালোবাসা দিবস নয়। ভ্যালেন্টাইন্স একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম। আর এটা এমন এক জাতি থেকে আসছে যারা অভিশপ্ত জাতি। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সবসময় দোয়া করি আল্লাহ যারা অভিশপ্ত জাতি তাদের সাথে আমাদেরকে শামিল করে দিও না। মসজিদে যায় 5 বেলা প্রত্যেক রাকাতে রাকাতে বলতেছি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ যারা অভিশপ্ত জাতি তাদের সাথে আমাদেরকে মিশায় দিও না, তাদের সাথে আমাদেরকে একত্রিত করে দিও না, বরং তাদের থেকে আমাদেরকে হেফাজত করো। এই দোয়া করার পরেও এই ভ্যালেন্টাইন্স ডে যে অপসংস্কৃতি অভিশপ্ত জাতি থেকে আসছে, আমরা মুসলমানরা এটা মানতে পারি না। এটা যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকার কোনো কারণ নেই। আমরা যারা মুমিন আমাদের হৃদয়ে সবসময় ভালোবাসা আছে, আছে না? শুনেন, মুনাফিকের হৃদয়ে ভালোবাসা থাকে না, কাফেরের হৃদয়ে ভালোবাসা থাকে না, কিন্তু মুমিনের হৃদয়ে কি থাকে? ভালোবাসা থাকে। মুমিন কখনো ভালোবাসা থেকে বঞ্চিত হয় না, সে ভালোবাসা দেয়, সে ভালোবাসা পায়। একজন বেদুইন মহিলা রাসূলের দরবারে এসে বলেন, রাসূল আমার 8টা বাচ্চা। কয়টা বাচ্চা? কিন্তু আপনারা তো বাচ্চাদেরকে চুমু খান, আদর করেন, কোলে নেন, কিন্তু আমি তো আমার বাচ্চাদেরকে চুমু খাই না। রাসূল বলেন যাদের হৃদয়ে ঈমান নাই তাদের হৃদয়ে ভালোবাসাও নাই। এই যাদের কাছে ঈমান নাই, অশ্লীলতায় যারা ভালোবাসা দেখায়, এগুলা মূলত ভালোবাসা না, এগুলা অভিনয়। বলেন এগুলা কি? অভিনয়। আচ্ছা শুনেন, আপনার বাচ্চাটা লেখাপড়া করে না, সে লেখাপড়াটাকে বোঝা মনে করে, তো তার প্রতি আপনার ভালোবাসা হবে তাকে লেখাপড়া করানো নাকি এই হালাতে তাকে ছেড়ে দেওয়া? হ্যাঁ, আপনি মা বাপ, আপনার ভালোবাসা হবে এখানে তাকে পড়তে বাধ্য করতে হবে, কারণ সে না পড়লে মানুষ হবে না। এইটাও হলো ভালোবাসা। কথা কি বুঝাইতে পারলাম? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, এটা তো দিবস পালন করার বিষয় না। আপনি তার অধিকার আদায় করেন কিনা, তার হক আদায় করেন কিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা মানেই হলো হক আদায় করা, তার অধিকার আদায় করা, তাকে সম্মান করা, তাকে মর্যাদা দেওয়া, তার আমানতের খেয়ানত না করা। 14 জনের লোকে ফিরিতি করস, তো তোদের ভালোবাসা হইল কেমনে? তুই তো এখানে আমানতের খেয়ানত করলি। একটা মহিলা সে যদি তার স্বামীকে রেখে আরেকটা পুরুষের সাথে কথা বলে সময় দেয়, তাহলে এটা কি ভালোবাসা হইল না আমানতের খেয়ানত হইল? একজন পুরুষ যদি তার স্ত্রীকে বাদ দিয়া অন্য মহিলাদের সাথে মেসেজ করে, কথা বলে, এটা কি স্ত্রীর প্রতি ভালোবাসা হইল না আমানতের খেয়ানত হইল? আমানতের খেয়ানত। সুতরাং এ ধরনের নোংরা সংস্কৃতি আমাদের কোনো প্রয়োজন নেই। নাম্বার 2, আজকে নেসফে শাবান অর্থাৎ শবে বরাত। শুনেন,